শৈশবের ভয় কি ভুলে যাওয়া যায়? ঈশান সেই পুরনো গ্রামে ফিরে আসে, যেখান থেকে একদিন হারিয়ে গিয়েছিল তার বন্ধু অপু। কিন্তু সেই বাড়ি কি সত্যিই ফাঁকা? কে যেন বলছে রহস্যরা এখানেই থাকে। শুনুন এক ভয়ানক রহস্য হরর গল্প, রহস্যরা এখানেই থাকে, শুধু স্বপ্নদর সত্যি চ্যানেলে। রহস্য মানেই কি সবসময় সমাধান? সবকিছু কি ব্যাখ্যা করা যায়? না, সবকিছু প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সেই প্রশ্নই আপনাকে খুঁজে নেয়। আমি অসীমা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক ভৌতিক পুরনো গ্রামের ভেতর ঝর্ণাধারা, যেখানে একটা পুরনো কাঠের বাড়ি এখনো অপেক্ষা করে তার পুরনো বাসিন্দাদের আর নতুন শিকারদের। একটা হারিয়ে যাওয়া শৈশব, একটা বন্ধ দরজা, একটা রহস্য যা এখানেই থেকে গেছে এখনো নিঃশব্দে। চোখ বন্ধ করুন, এই গ্রামের পথে আপনি একা নন। আপনার সঙ্গে আছি আমি অসীমা। স্বপ্নদর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। কারণ 23 নম্বর এপিসোডে আজকের গল্প রহস্যরা এখানেই থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রহস্যরা এখানেই থাকে। ঈশান একজন জনপ্রিয় লেখক। হঠাৎ করেই শহরের জীবনে হাঁপিয়ে উঠে চলে আসে তার শৈশবের গ্রামে ঝর্ণাধারা। সেই গ্রাম যেখানে তার শৈশব কেটেছিল আর যেখানে তার ছোটবেলার সবচেয়ে ভয়ানক স্মৃতি জড়ানো। একটা পুরনো কাঠের বাড়ি যেখানে ওর ঠাকুমা থাকতেন। এই বাড়িতেই একদিন রহস্যজনকভাবে তার ছোটবেলার বন্ধু অপু নিখোঁজ হয়ে যায়। তার লাশ পর্যন্ত কখনো পাওয়া যায়নি। গ্রামে ফিরেই ঈশান দেখতে পায় সেই পুরনো বাড়ি আজও ঠিক আগের মতোই, অথচ সে খেয়াল করে কেউ যেন রাতে সেখানে হাঁটে। কে? ঈশান রাতে ঘুমোতে পারে না। একদিন রাতে ঘুমের মধ্যে শুনতে পায় দরজা খোলার শব্দ, সঙ্গে কারো ফিসফিস কণ্ঠ, তুই ফিরেছিস, আমি এখানেই আছি। সে ছাদে উঠে যায় আর দেখে একটা ছায়া, ছোট্ট শিশু মাপের, ঠিক অপুর মতো। কিন্তু পিছন ফিরে তাকাতেই কিছু নেই, অথচ মাটিতে পড়ে আছে পুরনো একটা পাজামার ছেঁড়া অংশ, যেটা ছিল অপুর গায়ে সেই দিন। গ্রামের মানুষ যা বলে না, গ্রামের মানুষরা ঈশানের দিকে কেমন অদ্ভুতভাবে তাকায়। কেউ কথা বলতে চায় না অতীত নিয়ে। একদিন ঈশান বাজারে এক বৃদ্ধাকে জিজ্ঞেস করে, এই বাড়িটা নিয়ে কেন কেউ কথা বলে না? বৃদ্ধা কাপা গলায় বলে, কারণ তুই জানিস না ওর মৃত্যু সাধারণ ছিল না। তুই তো শুধু জানিস অপু হারিয়ে গেছিল, কিন্তু আমরা জানি তার ঠাকুমা নিজ হাতে ওকে
বন্ধ ঘরে আটকে দিয়েছিল 7 দিন ধরে, না কইবে। কিন্তু কেন? কারণ ও বলতো আমি আগের অপু না, আমি এখন অন্য কেউ, আমি আর ফিরবো না। ঈশান তার ঠাকুমার পুরনো আলমারিতে একটা পুরনো ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা, অপু আর ফিরছে না, তার শরীরের ভেতরে অন্য কিছু ঢুকে গেছে। আমি চেষ্টা করছি ওকে ফেরাতে, কিন্তু ও হাসে, ওর চোখ কেমন লাল হয়ে যায় রাতে। আমি জানি এটা অপু না, আমি জানি এটা অন্য কিছু। ঈশান বিশ্বাস করতে পারে না। সে ভাবে সবই হয়তো দুঃস্বপ্ন, কিন্তু হঠাৎ সে তার ঘরে পায় অপুর ছোটবেলার ছবি, কাটা চোখে আঁকা। কে রেখেছে? সে তো একা। এক পুরনো সন্ধ্যা ফিরে আসে। ঈশান সিদ্ধান্ত নেয় সব শেষ করবে। সে আবার যায় সেই বদ্ধ ঘরে, যেখানে অপুর শেষবার দেখা গিয়েছিল। ঘরে ঢুকতেই বাতি নিভে যায়। ঘরের দেয়ালে লেখা, রহস্যরা এখানেই থাকে, আমার সাথে, তুইও থাক। আলো জ্বলে ওঠে। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে অপু। না, অপুর মতো কিছু একটা। চোখে কেবল অন্ধকার, মুখে অদ্ভুত হাসি। তুই পালিয়ে গেছিলি ঈশান, এবার তুইও থাক আমার মতো। কয়েকদিন পর একজন ইউটিউব ব্লগার আসে ঝর্ণাধারা গ্রামে। সে শুনেছে ঈশান এখানে এসেছে, কিন্তু এখন নিখোঁজ। লোকজন বলে ঈশান আর সেই বাড়ি থেকে বেরোয়নি। ব্লগার ঢোকে সেই ঘরে। ঘরের দেয়ালে লেখা, রহস্যরা এখানেই থাকে। আর টেবিলে পড়ে আছে একটা খাতা, যেটাতে শেষ লাইন লেখা, আমি ঈশান, আমি এখন জানি সব রহস্যকে না জাগানোই ভালো। কারণ ওরা কখনো মরে না, শুধু অপেক্ষা করে পরের জন আসা পর্যন্ত। আচ্ছা, যদি আপনি এমন একটি বাড়িতে যান যেখানে আপনার শৈশবের ভয় লুকিয়ে আছে, আপনি কি এক রাত কাটাতে পারবেন? অথবা আপনার ডায়েরিতে যদি কেউ অজান্তে কিছু লিখে দেয়, আপনি কি করবেন? যদি কেউ আপনাকে ফিসফিস করে বলে, আপনি কি পালাবেন? কমেন্টে লিখে জানান আপনি হলে কি করতেন। ঝর্ণাধারা আজও আছে, সেই পুরনো বাড়িটাও। বন্ধ দরজা, ঘরের কোণে ছেঁড়া পাজামা, আর দেয়ালে লেখা, রহস্যরা এখানেই থাকে। ঈশান হারিয়ে গেছে, ঠিক যেমন অপু। আর আমরা যারা শুনলাম, তারাও কি একটু একটু করে সেই রহস্যে ঢুকে যাচ্ছি? এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে, তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আচ্ছা, আপনি কি কোনোদিন এমন কিছু অনুভব করেছেন? আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর, কারণ এটা শুধু গল্প নয়, এটা সত্যি হওয়ার আশঙ্কা। আমি অসীমা।
ফিরে আসব একটি নতুন গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।